সুপ্রিয় বন্ধু, আমি পবিত্র চলে এসেছি আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা। তো আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই সেপ্টেম্বর মাসই হচ্ছে আম গাছকে বাড়িয়ে তোলার জন্য শেষ মাস। অর্থাৎ এই মাসেই কিন্তু আপনাকে গাছে যদি প্রচুর নতুন কচি পাতা নিয়ে আসতে হয় বা অর্থাৎ কচি পাতা নিয়ে আসার অর্থ হচ্ছে এই সময়ে যদি প্রচুর কচি পাতা আপনার গাছে বেরোয় তাহলে কিন্তু পরবর্তী বছরের জন্য অর্থাৎ সেই সময় কিন্তু তাহলে গাছের পাতা বেশি থাকলে কিন্তু সেখানে মুকুল আসার সম্ভাবনা বেশি হবে। তো এই সময় কি করতে হবে বা কি পরিচর্যা করলে আম গাছে প্রচুর আপনি কুশি আনতে পারবেন বা নতুন কচি পাতা আনতে পারবেন, গাছটিকে ঝাঁকড়া করতে পারবেন, সেই বিষয়ে আজকে আমার এই ভিডিও। আশা করি আমার এই গাছটিকে আমি দেখাতে পারছি। এটা একটি রেড পালমার, আমেরিকান রেড পালমার। তো দেখুন এই গাছটিকে আমি কিন্তু দেখুন প্রচুর কুশি আনার ব্যবস্থা করেছি। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন গাছটিকে আমি ঝাঁকড়া করার জন্য। তো মূলত আমি কি করেছিলাম, এই গাছের এখানে একটা পিঞ্চিং করেছিলাম, এই ডালটিকে আমি কেটে দিয়েছিলাম 1 নম্বর। দ্বিতীয় নম্বর কি করেছি, দ্বিতীয় হচ্ছে যেটা হচ্ছে এই গাছটিকে শুধু পিঞ্চিং করলেই হবে না, তার জন্য আপনাকে কিন্তু খাবার দিতে হবে। মূলত এই সময় এই গাছকে কিন্তু আমাদের এই মোটামুটি ধরে রাখুন জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে আমাকে কিন্তু নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে। অর্থাৎ এই সময় কোনো রকম পটাশ জাতীয় খাবার আমরা দেব না। নাইট্রোজেন সমৃদ্ধ সার, সেটা ইউরিয়া হতে পারে, সেক্ষেত্রে আমরা দিতে পারি এনপিকে জাতীয় খাবার, এনপিকে জাতীয় খাবার দেব। অর্থাৎ নাইট্রোজেন সমৃদ্ধ খাবার দিতে হবে। সেখানে গোবর সার দিতে পারি, জৈব সার দিতে পারি, সেখানে আমি ভার্মি কম্পোস্ট দিতে পারি বা পুরনো 8-10 মাসের পুরনো গোবর সার দিতে পারি। তো এই কিন্তু বর্ষাকাল বলে কিন্তু খোল চলবে না, শস্যের খোল চলবে না। তো এই সারগুলো দিয়ে কিন্তু আমাকে মাটিটাকে একটুখানি নেড়ে নিয়ে মাটিতে কিন্তু এই সার যদি আমরা প্রয়োজন মতো চাপান দিতে পারি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে আমার এই সময় গাছে নতুন কুশি আসবে। এবং নতুন কুশি আসার সাথে সাথে আরেকটি বিষয় খেয়াল করতে হবে, এই সময় কিন্তু গাছে প্রচুর পরিমাণে সবুজ পাতার জন্য রোগ পোকার আক্রমণ হয়। তো সেই জন্য আমাকে কিন্তু কীটনাশক বা পেস্টিসাইডের ব্যবস্থা রাখতে হবে। সেটা বাজার চলতি যেরকম আপনারা সুবিধা, আপনার সেই ধরনের বাজার চলতি পেস্টিসাইড আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আমি কোনো নাম বা ব্র্যান্ডে যাচ্ছি না। মূলত 1 লিটার জলে 1/2 ml পরিমাণ গুলে নিয়ে আপনারা 15 দিন অন্তর অন্তর সেটা স্প্রে করবেন। আর তার গ্যাপে, অর্থাৎ এই 15 দিনের গ্যাপে আপনারা আরও 15 থেকে 20 দিন অন্তর অন্তর আপনারা যে কোনো ধরনের পিজিআর স্প্রে করবেন। সেটা হচ্ছে মিরাকুলান হতে পারে। তো এই ধরনের যে পিজিআরগুলো আছে এগুলো কিন্তু আপনারা 1 লিটার জলে 1 ml দিয়ে আপনারা 15 থেকে 20 দিন অন্তর অন্তর গাছে সুন্দর করে স্প্রে করে যান। তাহলে কিন্তু দেখবেন আপনার গাছের চেহারা বদলে যাবে, আপনার কুশিগুলো সঠিক থাকবে, কুশিগুলো সঠিক গ্রোথ নেবে এবং আপনার গাছটিও কিন্তু সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে। তো এই সামান্য পরিচর্যা, এই 3টে টিপস ফলো করলে কিন্তু আপনি আপনার আম গাছে প্রচুর পরিমাণে কুশি আনতে পারবেন বা গাছটি সুন্দর ঝাঁকড়া হয়ে উঠবে এবং পরবর্তী বা সামনের সিজনে কিন্তু হয়তো আপনি সেখান থেকে আমের সম্ভাবনা বাড়বে। তো আশা করি আমার এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনার চেনা বন্ধু বান্ধবের মধ্যে যারা আম গাছ করতে পছন্দ করেন বা আম গাছ করতে চাইছেন তাদের মধ্যে শেয়ার করবেন। আশা করি তারাও উপকৃত হবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা রইল।